শুধু ওই সাইকেলটাই খালি, আর কিছু নেই। তিনি ভূমিহীন, নিজের বসবাসের জন্য নেই এক টুকরো জমি। তবে প্রকৃতির প্রতি ভালোবাসা তাকে করে তুলেছেন ব্যতিক্রম। গাছ লাগিয়ে সৃষ্টি করেছেন এক সবুজ বিপ্লব। বলছিলাম রংপুরের পীরগঞ্জ উপজেলায় সানেরহাট ইউনিয়নে মেস্টা গ্রামের বাদশা মিয়ার কথা। তার নিজের কোনো জায়গা জমি নেই, সে একজন ভূমিহীন। শুধু একটা রয়েছে বাইসাইকেল। এখন অনেকটাই অসুস্থ, তারপরে থেমে নেই তার কাজ। বাইসাইকেল চালিয়ে গত কয়েক বছর ধরে তিনি নিজ হাতে লাগিয়েছেন হাজার হাজার গাছ। জমি না থাকলেও রাস্তার পাশে পতিত জমিতে কিংবা পরিত্যক্ত জায়গায় সযত্নে লাগিয়ে যাচ্ছেন বনজ ফলজ ও ঔষধি গাছের চারা। আমি দেশি গাছ যাই চাষি মুক্তি নেও। আর আমার মনে মনে এটা ধারণা 10 নম্বর সীমানা পর্যন্ত, আমতলা পর্যন্ত কি সানেরহাট পর্যন্ত যেমন বাঁচি আছে, আমার ভেতরে ভেতরে এই প্রচার চলতেই থাকবে। সম্পদ নাই, একটা স্মৃতির দরকার আছে। ফাঁকা জায়গা কেন পড়ে থাকবে? সরকার বারবার কয় গাছ লাগাও, কোথায় না গাই, যে ফাঁকা জায়গাটা আমার বাড়ির কাছে আমি পেয়েছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গাছের খোঁজ খবর নেওয়া তার নিত্যদিনের অভ্যাস। নিজের অর্থ না থাকলেও স্থানীয়দের সহায়তায় ও নিজে চারা তৈরি করে নানান জায়গা থেকে সংগ্রহ করা চারা দিয়ে গড়ে তুলেছেন এই সবুজ সম্পদ। মনে করো যখন আমি বাড়ি থাকি বাড়াই 1 পাক 2 পাক দিয়েই যাই, তারপরে আমার ডিউটি আসে ওরা বেলা 2 পর্যন্ত থাকে, রাতের 12টা 1টা 2টা পর্যন্ত আমি রোড এত থাকি। এই রোডে শুধু খালি মানুষের জন্যে উকড়ি নিয়ে গেতেছে, ভাঙ্গি গেতেছে, গরু বকরি এইলে ইনকা বহু গাছ গেছে। যাওয়ার পরেও আমি আসি। তার এই প্রচেষ্টার প্রভাবিত হচ্ছেন আশেপাশের লোকজনও। অনেকেই এখন তার দেখা দেখি গাছ লাগাতে শুরু করেছেন। সুন্দর হয়েছে এখন, তাই খুব খাওয়া করছে, এই গাছগুলোর জন্য খুব খাটনি করছে, খুব খাইছে, মানে দিন রাত এই গাছের জন্যে তাই পরিবার কাজ করেছে। ভালো ওই যে বাদশা ভাই গাছ লাগাইছে, খুব ভালো হয়েছে। মানে সবাই ফল পাকড় খাদিছে, ছেলেরা আনন্দ পাতিছে, বিভিন্ন মানুষ এসে গাছের তলে বসে থেকে পাতিছে। এটা খুব খুব ভালো, অনেক। এর থেকে আর সুবিধা কী চায় মানুষ? এখন ভাই সমস্যা হলে এই গাছটা আমরা দেখছি উনি পরিশ্রম করে এই এলাকাটা যেন সৌন্দর্য হয়, সরকারি রাস্তাটা উনি কষ্ট করে পরিশ্রম লাগাইছে। স্থানীয়দের দাবি, অসহায় ভূমিহীন বাদশা মিয়াকে সরকারের পক্ষ থেকে যেন দেওয়া হয় সহযোগিতা। উনি খুব দুঃখী মানুষ, আমরা দেখছি উনি খুব পরিশ্রম করছে, কষ্ট করছে, গাছগুলোর অনেক কষ্ট করছে আমরা দেখছি। আমরা এলাকাটা সৌন্দর্য হয়েছে, দেখা যেমন একটা সবুজ শ্যামল একটা এলাকাটা, কি সুন্দর একটা ছায়া। অনেক কামলা দেয়, রোদি বেয়ে কাজ করে, এখানে আসিয়ে দম নেয়, জিরে। আমরা অনেক উপকৃত হচ্ছি, অনেক উপকার পাচ্ছি আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে কিছু ওনার জন্য করতে পারে, এটা খুব ভালো। এবং সরকারের পক্ষে আমি রিকোয়েস্ট জানাবো, ওনার জন্য যিনি কিছু করে সত্যভাবে উনি লাগাইছে। মানে রোদও বোঝে নাই, বৃষ্টিও বোঝে নাই, ঝড় তুফানের মধ্যে গাছগুলো শুধু লাগাইছে। সে কিন্তু এখনো একটা ফল খায় নাই। ভূমিহীন হয়েও একজন মানুষ কিভাবে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে পারে, তার জীবনের গল্প আমাদের সবার জন্য অনুপ্রেরণা। প্রকৃতির জন্য এমন ভালোবাসা যদি প্রতিটি মানুষের হৃদয়ে জন্মায়, তাহলে আগামীর প্রজন্ম পাবে এক সুন্দর বসবাসযোগ্য পৃথিবী। মিনহাজুল ইসলাম মিলন, এশিয়ান টেলিভিশন, পীরগঞ্জ, রংপুর।